তোরা যে যা বলিস ভাই, যত টাকা চাই দেয়া হবে সব, যে তারকা চাই এনে দেয়া হবে, শুধু শর্ত একটাই, পিএসজি কে এনে দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। মিডল ইস্টের পেট্রো ডলারের দাপটে চলা প্যারিসিয়ানদের ম্যানেজমেন্ট সেটাই বলে দিয়েছিল সাফ সাফ। সেই চ্যাম্পিয়ন্স লিগ জিততে কি করেনি পিএসজির স্কাউট টিম, রীতিমতো বিশ্বসেরা তারকাদের লাইন লাগিয়ে দিয়েছিল। বার্সেলোনা থেকে রেকর্ড দামে উড়িয়ে আনা হলো নেইমার জুনিয়রকে। তার সাথে একই বছর মোনাকো থেকে যোগ দিলেন ফরাসি ইয়াং সেন্সেশন কিলিয়ান এমবাপে। তারপরেও সাধের চ্যাম্পিয়ন্স লিগ হয়ে থাকলো অধরা সোনার হরিণ, কিন্তু পিএসজি হাল ছেড়ে দেওয়ার পাত্র না। এবারে সাইন করা হলো সর্বকালের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসিকে। হতে পারে তিনি তখনও বিশ্বকাপ জিতে অনন্য উচ্চতায় উঠে যাননি, হতে পারে বার্সেলোনার আর্থিক জটিলতার সুবাদে মেসিকে পাওয়া গেছে ফ্রি ট্রান্সফারে। তারপরেও আর্জেন্টাইন কিংবদন্তিকে নিজেদের দলে ভিড়িয়ে তাক লাগিয়ে দেয় প্যারিসিয়ানরা। মোটা টাকা বেতন আর সাথে পারফরমেন্স বোনাস দিয়ে মেসি এমবাপে নেইমার ত্রয়ীতে সাজানো হলো প্যারিসিয়ানদের অ্যাটাকিং লাইন। কিন্তু অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট হলে যা হয়, পিএসজির ক্ষেত্রেও হলো তাই। একই বছরে এমবাপে আর নেইমার যখন প্যারিসে বসতি গাড়লেন, তাদের মধ্যে হয় দারুণ বন্ধুত্ব। দলের দুই সেরা তারকার মধ্যে কথা কাটাকাটি যে কখনো হয়নি তাও না। বিশ্বকাপ জয়ী ফুটবলার রোমারিও তার এক পডকাস্টে নেইমারকে প্রশ্ন করলেন, সাবেক সতীর্থ এমবাপে কি বিরক্তিকর? উত্তরে সাবেক কাতালান তারকা জানালেন, মোটেও তেমন কিছু নয়, ওদের মধ্যে বরং ভালো বন্ধুত্ব ছিল এবং ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তাকে যথেষ্ট সাহায্য করত। ফরাসি স্টার তার বাসায় এসেছে এবং একসাথে ডিনারও করেছে। কিন্তু আসল গোলমালটা বাঁধল লিওনেল মেসি পিএসজিতে আসার পর। বার্সেলোনায় একসাথে খেলার সুবাদে মেসি নেইমার বন্ধুত্বটা আগে থেকেই ছিল। অনেকের মত সেই এলএম10কে আগ্রহী করে তুলেছে প্যারিসে আসতে। কিন্তু ঝামেলা বাঁধল মেসি নেইমার বন্ধুত্বে এমবাপে হয়ে পড়ল একা। নেইমার বলছেন, এই কারণেই এমবাপে বেশ হিংসা করতে থাকে এবং তার আচরণও বদলে যায়। ব্যক্তিগত পর্যায়ে মেসি নিরীহ ধরনের মানুষ হলেও তাকে সহজভাবে নিতে পারেননি বর্তমান রিয়াল মাদ্রিদ তারকা। মাঠের বাইরে সম্পর্ক যতই খারাপ হয়ে পড়ুক, পিএসজির দুর্গে পারফরমেন্সে কারোই তেমন ঘাটতি নজরে আসেনি। কেবল চ্যাম্পিয়ন্স লিগটাই ওরা জিততে পারেনি, এই যা। কিন্তু এর পেছনে এমবাপের ইগোকেই দায়ী করেছেন পিএসজির সাবেক খেলোয়াড় আর বর্তমানে সৌদি প্রো লিগে আল হিলালের হয়ে খেলা নেইমার। তিনি বলছেন, একজন খেলোয়াড়ের ইগো থাকা ভালো, কিন্তু এতটাও ভালো না যে খেলায় প্রভাব পড়বে। ফুটবল তো একা একা খেলা যায় না, এমনটা হলে কখনোই কিছু জেতা যায় না। তার মানে বিশ্বসেরা অ্যাটাকিং লাইন নিয়েও পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জিততে না পারার পেছনের কারণ কি এমবাপের অসহযোগিতা? নেইমারের পক্ষ থেকে সিরিয়াস এই অভিযোগ নিয়ে অবশ্য মেসি কিংবা এমবাপে কেউই মুখ খোলেননি এখনো। খালিদ জামিল, একাত্তর।